আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা আমিনপুর থানা কাজিরহাট বাজারের পাশে, একদম বাজারের পাশে। এখানে একজন নারী উদ্যোক্তা, তিনি সংসারের পাশাপাশি গড়ে তুলেছেন তার ছাদের পরিত্যক্ত জায়গাতে একটি সুন্দর তিতির মুরগির খামার। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো মুরগি রয়েছে, মুরগিগুলোকে কী কী খাবার খাওয়াচ্ছেন, এই মুরগিগুলোর রোগ ব্যাধি কেমন হয়ে থাকে, এই মুরগি পালন করতে কী পরিমাণে সময় দিতে হয়, তিনি একজন নারী উদ্যোক্তা হয়ে মুরগি পালন করছেন, কতটুকু সময় তার পিছনে ব্যয় করছেন, এই মুরগি পালন থেকে আয় করা সম্ভব কিনা সেটা আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। এবং মুরগিগুলো কেমন পরিবেশে পালন করলে ভালো হয়, এরকম আরও টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাবে এখন সরাসরি এই নারী উদ্যোক্তার কাছে। আমি নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুরগি পালন সম্পর্কে বিস্তারিত। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা এবং আপনার এখানকার ঠিকানাটা যদি দর্শকের উদ্দেশ্যে দিতেন। জি, আমার নাম মুসাম্মদ পপি খাতুন। আমার বাসা হচ্ছে পাবনা কাজিরহাট আমিনপুর থানা। আচ্ছা, আপনি এই যে মুরগি পালন করছেন, এটা কি জাতের মুরগি? এটা তিতির মুরগি, চীনা মুরগি বলে আর কি সবাই। তিতির অথবা চীনা যেটাকে আমরা বলে থাকি। জি জি। এই চীনা মুরগি অথবা তিতির মুরগি পালন নিয়ে আগ্রহী হওয়ার কারণটা কি? এটা আর কি আমি ইউটিউবে সার্চ করে অনেক মুরগি খামারই দেখতাম, কিন্তু আমার এই মুরগিটা দেখে আর কি অনেক ভালো লাগছিল যে আছে না একটার প্রতি একটা আকর্ষণ হয়, আমার এই মুরগির প্রতি আর কি আকৃষ্ট হয়ে। আর এই মুরগির রোগ বালাই কম হয়, এটা যখন শুনছি তখন আর কি এই মুরগি পালনের প্রতি আগ্রহ হয়েছে। আচ্ছা, এই যে মুরগি পালনটা শুরু করলেন, কতদিন আগে শুরু করেছিলেন? এটা 11 মাসের মতো হয়েছে আর কি, প্রায় 1 বছরের কাছাকাছি। জি। আচ্ছা, এই যে এতদিন যাবত এই মুরগি পালন করছেন এবং আপনি ভিডিও দেখে যে আগ্রহী হলেন, দেখার পরে এটার থেকে এটা কম্পেয়ার করলে আপনি কি বুঝতে পারছেন যে মুরগি পালনটা কেমন? জি, এটা মানে লাভবান হয় আর কি। ভিডিওতে আমি যেরকম দেখছি ওরকমই প্রায় 90-95% মিলছে আর কি ভিডিওর সাথে। আচ্ছা, আসলে কি রোগ ব্যাধিটা আসলে কম? জি জি, আসলেই মানে ভিডিওতে আমি যেরকম দেখছি যে রোগবালাই কম হয় এই মুরগির, আমি বাস্তবে পালন করেও এটাই মানে পাইছি যে এটার রোগবালাই অনেক কম। আচ্ছা, মুরগি আপনার কাছে কতগুলো রয়েছে? 85-90 এরকম আছে। আচ্ছা, এর মধ্যে পুরুষ কতটুকু রেখেছেন এবং মহিলা কতটুকু রেখেছেন? পুরুষ আর কি 15-16 পিস কিংবা 20 পিস এরকম আছে। ওইরকমভাবে আর কি গোনা যায় না, তো এগুলো অনেক লাফালাফি করে, ওইভাবে আলাদা করতে পারি নাই। তবে ওদের জন্য যতটুকু প্রয়োজন ওই রকমই আছে, সমস্যা নাই, মানে 20 পিসের মতোই আছে আর কি। আচ্ছা, এই মুরগিগুলোকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন? খাবার হিসেবে এরা সব খাবারই খায়, মূলত হচ্ছে আপনার ঘাস, তারপরে শাক, গম, ভুট্টা, তারপর ফিড সবই দেই, মিক্সার করে সবই খাওয়াই। তিতির মুরগি পালনই আগ্রহী হয়েছেন যেহেতু 1 বছর যাবত, তো আপনার যে খামারে আমরা দাঁড়িয়ে আছি, এই খামারে শুরু থেকেই এই মুরগি পালন শুরু করেছিলেন? জি জি, এই খামার আমি এই মুরগির জন্যই শুরু করছি, মূলত এই শেডটা দিছি এই মুরগি পালনের জন্য। আচ্ছা, এই ছাদের পরিত্যক্ত জায়গাতে আমরা দেখতে পারছি যে আপনি ছাদের পরিত্যক্ত জায়গাতে শেড করেছেন এই মুরগির জন্যই। তো অনেকেই তো জানতে চায় যে ছাদের পরিত্যক্ত জায়গাতে আমি শেড করতে চাচ্ছি, কেমন টাকা খরচ হতে পারে, আর আপনার ঘরের মাপটা কত বাই কত? ঘরের মাপ আমার 18, আমি তো ফিট ওইটা ওইরকম মানে বুঝি না, তো 18 হাতের মতো আছে লম্বার দিকে, আর এদিকে চওড়া 9 ফিট। 9/18। জি জি। খরচটা তাহলে কেমন হয়েছিল এই ঘরটি করতে? আমার শেড এটা তৈরি করতে 50,000 টাকার মতো খরচ হয়েছিল। আচ্ছা, আপনি এই মুরগি পালন ছাড়া
অন্য কিছু করেন কিনা? অনেকেই তো চাকরি বাকরি করে থাকেন, তো আপনি কিছু করছেন কিনা? না না, আমি গৃহিণী আর এই পাশাপাশি মুরগি পালন করি। তো যেহেতু গৃহিণী হলে অনেক কাজ করতে হয়, এর পাশাপাশি যে আপনি মুরগিকে সময় দিচ্ছেন, কেমন পরিমাণে সময় দিতে হয়? এটা আমি বাড়ির কাজের পাশাপাশি মানে সময় বেশি লাগে না। মূলত সকালে ঘুম থেকে উঠে আগে ওদের খাবার দেই, আধা ঘন্টার মতো সময় লাগে। খাবার পানি এগুলো দিতে আধা ঘন্টার মতো সময় লাগে। আর দুপুরবেলা এই ২ টাইম মানে টোটালি ১ ঘন্টার মতো সারাদিনে ওদের পিছনে ব্যয় করলে হয়ে যায়। কাজের মানে বেশি বাড়তি সময় লাগে না এটাতে। তাহলে আমরা বুঝলাম যে অল্প সময়ে সংসারের পাশাপাশি আপনি এই মুরগি পালন করে আপনার সংসারে কোনো ক্ষতি হচ্ছে না। না, না, সংসারের কাজের পাশাপাশি অবসর সময়ে আমি মানে এটা মূলত বলা চলে অবসর সময়ে যতটুকু সময় বসে থাকাই হয় ওই সময়টা আর কি কাজে লাগানো। আচ্ছা, এবার আসি রোগ ব্যাধির ব্যাপারটা। যেহেতু এটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনি যেহেতু ১১ মাস যাবৎ এই মুরগির সাথে জড়িত, জি। তো এর মধ্যে আপনার এই মুরগিগুলোর কোনো ধরনের সমস্যা ছোটোখাটো হোক কি বড় আকারে হোক হয়েছে কিনা? বড় আকারের বলতে আমার কোনো সমস্যা হয় নাই। একটু ঠান্ডার প্রবলেম দেখা দিছিল। ওটা আর কি পরে ঠান্ডার ওষুধ খাওয়ানোর পরে যখন আমি বুঝতে পারছি এগুলা রেগুলার আর কি ১-১.৫ মাস পর, পর ঠান্ডার ওষুধটা খাওয়াইলে আর কোনো সমস্যা হয় না। তাছাড়া অন্য কোনো রোগ পাইনি এ পর্যন্ত। শুধুমাত্র এই ঠান্ডাটাই পেয়েছেন? জি, জি। ঠান্ডা রোগটাই পেয়েছি আমি। আচ্ছা, এই ঠান্ডা ছাড়া বড় বড় যে ধরনের রোগ, রানীক্ষেত, কোনো ধরনের আক্রমণ কি লক্ষণ দেখা দেয়নি? না, না, ওই ধরনের কোনো রোগ পাইনি। তবে ঠান্ডাও হইতো না। আমার বালুটা একটু ভেজা ছিল ১ম পর্যায়ে আমি বুঝতে পারি নাই। তখন ওই বালুটা ভেজার কারণে ওদের আর কি ঠান্ডা লাগছিল। তাছাড়া এমনি কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি যেহেতু ছাদের উপরে বালু দিছেন, তার উপরে শেড। যে বালুটা দিছেন মুরগির পায়ের নিচে যেটা থাকে, মানে আমাদের পায়ের নিচে যেটা আছে, তো এটা মূলত কি কি সুবিধা রয়েছে? এটা সুবিধা হচ্ছে এটা আপনি তুষ দিলে যেমন ৭ দিন পর ১০ দিন পর পরিষ্কার করতে হয়। আর বালুটা এরকম মাসের পর মাস দেখা যাচ্ছে ২-৩ মাস পর পরিষ্কার করলেও চলে। ওইরকম মানে শুকনো থাকে, শেডটা আর কি শুকনো থাকে। ওদের রোগবালাই কম হয়। আচ্ছা, অনেকেই বলে থাকেন যদি ভেজা অবস্থায় মুরগিগুলো ওই ভেজা অবস্থায় ওর উপরে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ঠান্ডা রোগটা একটু বেশি হয়। তো বালু তো আমরা জানি যে ঠান্ডা একটা জিনিস, তো এ ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা? না, এ মুরগি মূলত প্রাকৃতিকভাবে পালন করা যায়। এক্ষেত্রে বালু দিলে ওদের কোনো সমস্যা হয় না। বরং আমি মনে করি বালু দিলে ওরা সুস্থ থাকে। কারণ ওদের মলটা আর কি বালুর সাথে মিশে যায়। ঝরঝরা থাকে। এইজন্য শেড ভেজা থাকে না। আচ্ছা, মুরগির দেখাশোনার ব্যাপারটা কি পরিমাণে দেখাশোনা করতে হয়? দেখাশোনা ওই তো আমি ২ টাইমই ওদের খাবার দেই, পানি দেই যখন তখনই উপরে এসে ওদের দেখাশোনা করি। তাছাড়া বাড়তি কোনো সময় দিতে হয় না ওদের। এই তিথির মুরগিগুলো খুব ডাকাডাকি করছে, আমরা দেখতে পাচ্ছি। তো মূলত কি এই মুরগিগুলো এরকমই ডেকে থাকে? জি, ওরা মানে সবসময় ডাকে না। এখন আর কি লোক দেখছে এইজন্য একটু আতঙ্ক হয়ে ভয় পায় ওরা প্রচণ্ড মানে বেশি বাহিরের লোকজন দেখলে ওরা ভয় পায়। মানে যারা মূলত সবসময় খাবার দেয় ওদের দেখে ভয় পায় না। কিন্তু বাহিরের লোক আসলে ভয় পায় তখন একটু চিল্লাপাল্লা বেশি করে। আর মানে ডিম যখন দেয় শুরু করে তারা ১৫ দিন থেকে ১ মাস আগে থেকে একটু চিল্লাপাল্লা বেশি করে আর কি। তাছাড়া ডিমে যখন এসে যায় তখন আর অত বেশি ডাকাডাকি করে না। আচ্ছা, কেউ যদি আপনার থেকে বাচ্চা কিনতে ইচ্ছুক হয়, এই তিতির মুরগি অনেকেই তো শৌখিন হিসাবে, অনেকেই তো বাণিজ্যিক হিসেবে পালন করার ইচ্ছা হয়ে থাকে, তো কি কি ধরনের বাচ্চা আপনার কাছে পাওয়া যাবে? আমার এখানে 0 বাচ্চা থেকে শুরু করে ১ মাস পর্যন্ত বয়সের বাচ্চা পাওয়া যায়। আর কেউ যদি বলে যে ২ মাস মানে আগে থেকে বুকিং দিয়ে যদি কেউ বলে যে আমার ২ মাস মানে পালন করে দিতে হবে তো তাও দেওয়া যাবে, সমস্যা নেই। আগে থেকে অর্ডার দিতে হবে ওইভাবে। আপনি একজন ম্যারিড পারসন, তো আমাদের ভাইজান কি করেন? আগে প্রবাসে ছিল এখন দেশে আসছে আর কি, দোকান আছে। মূলত ব্যবসা করছেন। জি, জি। তো এই উদ্যোগটা কার ছিল? উদ্যোক্তা কে? উদ্যোক্তা মূলত আমি। আর এটা দুজনেরই ইচ্ছা, মানে আমারই বেশি ইচ্ছা যে আমি একটা কিছু করব বাসায় থেকে। সেখান থেকেই আর কি এই মুরগি পালা। তো প্রথমে যে আপনি শেড করলেন, শেডের একটা খরচ আছে এবং মুরগিও উঠালেন,
মুরগির পিছনে ব্যয় আছে, দেখাশোনার আছে বিষয় আছে, শ্রমের বিষয় আছে। তো সব কিছু কম্পেয়ার করলে আপনি কি বুঝতে পারছেন যে এখান থেকে প্রফিট করা সম্ভব কিনা? জি, আলহামদুলিল্লাহ এখান থেকে প্রফিট করা সম্ভব। আমি মূলত এখন থেকে যখন থেকে ওরা ডিমে আসছে তখন থেকে আর কি আমি এখান থেকে লাভবান হচ্ছি। আচ্ছা, আপনার এই খামার থেকে মানে এই মুরগিগুলোর থেকে কেমন ডিম পাচ্ছেন, কি পরিমাণে? এই 40, 50, 45 এরকম আর কি আপ ডাউন হয় প্রতিদিন। 40 থেকে 50-এর মধ্যে থাকছে। জি, জি। আচ্ছা, আমরা দেখছি যে কিছু ডিমের রং সাদা, কিছু ডিমের রং লাল। এটা কি অন্য কোনো কারণ আছে কিনা? না, আমি এরকম কোনো কারণ খুঁজে পাইনি। এরা আর কি ওই সাদা ২-১ পিস পেড়ে থাকে আর কি অন্যান্য কালারের সাথে। আচ্ছা, আপনি নারী উদ্যোক্তা হয়ে এই মুরগি পালনে আগ্রহী হয়েছেন। এটা আপনার কাছে অনুভূতি কেমন মনে হয়? এটা আমার কাছে অনেক ভালো লাগে যে নিজে কিছু একটা করতে পেরে মানে বাসায় বসে থেকে অবসর সময়টুকু কাজে লাগিয়ে আমি মানে উপার্জন করতে পারছি। এর থেকে তো আর শান্তির কিছু নাই। এবং যারা নারী উদ্যোক্তা বসে আছে, তাদের জায়গা পড়ে আছে, তাদের ক্ষেত্রে আপনার কি বলা? তাদের ক্ষেত্রে বলব মানে বসে থাকার চেয়ে অবসর সময়টুকু কাজে লাগিয়ে যদি আপনি কিছু উপার্জন করতে পারেন বাড়তিভাবে ওইটাই ভালো। আমি মূলত এটাই বলি যে হচ্ছে চেষ্টা করা উচিত। হয়তো প্রথম পর্যায়ে একটু কম দিয়ে শুরু করে প্রাথমিক পর্যায়ে কম দিয়ে শুরু করে মানে ট্রাই করা উচিত যে আসলেই কিছু করা যায় কিনা বসে থাকার চেয়ে। তো আপনি এই মুরগি পালন করে নিজেকে সফল খামারি মনে করছেন কিনা? জি, আলহামদুলিল্লাহ আমি একজন সফল খামারই মনে করি নিজেকে এখন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমাদের সময় দিয়েছেন, যেহেতু আপনি গৃহিণী, পাশাপাশি মুরগির সাথে জড়িত। এরপরেও আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। বিদায় নেব পপি আবার এই তিতির মুরগির খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।